সশস্ত্র বাহিনী যদি পেশাদারিত্ব বজায় রাখে তাহলে দেশের সার্বভৌমত্ব কখনোই হুমকিতে পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বলেন, সরকার প্রধানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনগণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে সেনাবাহিনীকে। প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা কৌশলে এমনভাবে সাজাতে হবে যাতে জনগণ সরকার থেকে বিচ্ছিন্ন মনে না করে। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। রোববার দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পিজিআর সদর দপ্তরে একটি গাছের চারা রোপণ করেন তিনি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে জনগণকে যেন দূরে ঠেলে দেয়া না হয় সে বিষয়ে খেয়াল রাখতে পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। কর্মসূচি পালনের সময় একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এই দুইটির মধ্যে ভারসাম্য রক্ষা করেই আপনাদেরকে নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। তবে আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর মতোই পিজিআরকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলা হবে। বর্তমানে আর্থ-সামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যকে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।